আপনাদের সকলকে দোহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি সমস্ত দেশ বিদেশে যারা আছেন, বাংলাদেশ, মিজোরাম, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, যে যেখানে আছেন, আমি সবাইকে হাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার। আজ আপনাদের সাথে যে বিষয়টা বলবো, আমাকে বহু মানুষ একটাই ফোন করে বলেন, দাদা অর্থ নিয়ে খুব কষ্ট পাচ্ছি, পাওনাদাররা মাথা খেয়ে নিচ্ছে, দাদা বাড়িতে যেতে ইচ্ছা করছে না, ব্যবসা চলছে না, বাড়িতে যেতে ইচ্ছা করছে না। আর যারা চাকরি করেন তারা বলছেন যেটুকু মাইনা পাই ইন্টারেস্টে টাকা নেওয়া আছে, সবাইকে দিতে দিতেই শেষ হয়ে যাচ্ছে। ছেলে মেয়েকে ঠিক মতন তাদের পিছনে পয়সা খরচ করতে পারছি না, বাড়িতে স্ত্রী খেঁচামেচি করছে, বাড়িতে বৃদ্ধ মা আছে অসুস্থ, বৃদ্ধ বাবা আছে অসুস্থ, দাদা পারছি না, মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই, সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই। একটা কথা আপনাদের বলি, পুরনো দিনের কথা মনে রাখুন তো, কত পয়সা খরচ করেছেন, অযথা খরচ করেছেন, অযথা ব্যয় করেছেন, সেই অতীতের কথা কিছু অন্তত মনে রাখুন। এখন যে আপনার ভাগ্যটা খারাপ যাচ্ছে, অর্থ কষ্ট পাচ্ছেন, এর জন্য দায়ী কি ঈশ্বর না আপনি নিজে? আপনার চলার পথটা ভুল ছিল, সঞ্চয় আপনি করেননি, আপনি ভাবতে পারেন নাই যে আমি এই দিনটা দেখতে হবে, আমার এত খারাপ সময় আমার আসবে, বাড়ি ভাড়া দিতে পারছি না, বাজার করতে পারছি না, ছেলে মেয়েকে ভালো করে এডুকেশন দিতে পারছি না। আর যে সময় অর্থ আপনার হাতে এসছে, তখন কিন্তু এই খারাপ দিনের কথা আপনার মনে ছিল না। যে যাই হোক, প্রতিটি মানুষের জীবনে কিন্তু উত্থান এবং পতন আছে, ভালো আছে আবার খারাপও আছে। এটা কিন্তু আমাদের গ্রহের ব্যাপার। আমাদের এই 12টা ঘরে, 360 ডিগ্রি ঘরে প্রতিটি গ্রহ কিন্তু কেউ সোজা যাচ্ছে, কেউ উল্টো যাচ্ছে, ঘুরছে। কিন্তু এই ঘোরার ফলে যাদের লগ্ন রাশি জানেন তারা আপনারা ভালো জ্যোতিষীর কাছে যাবেন, যে দেখে নেবেন আপনাদের সময় কেন খারাপ। আর যারা জানেন না, আমি তাদের জন্যই বলছি, জানলেও করবেন, না জানলেও করবেন, ব্যবসা করবেন, বাড়িতে করবেন, প্রতিটি মানুষ করবেন, সব কাজে এটা সাফল্য হবে। যে কাজটার জন্য করবেন সেটা মনে মনে চিন্তা করে এই কাজটা করবেন, আপনাকে হতে বাধ্য। চাকরি চাইছেন ছেলের, চাকরি হবে, মেয়ের বিয়ের দরকার, বিয়ে হবে, বাড়ি করবেন, বাড়ি হবে, ব্যবসা বিরাট উন্নতি করবেন, হবে, সব দিকে হবে। কিন্তু এটাকে একটু নিষ্ঠাভাবে করবেন। এটা করবেন আপনারা সপ্তাহের যে কোনো দিনই করুন, সোম থেকে রবিবার পর্যন্ত, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কি কাজ করবেন? যারা ব্যবসা করেন তারাও করবেন, আর যারা বাড়িতে করেন তারাও করবেন, যারা চাকরি করেন তারাও করবেন। যার যা করার ইচ্ছা, যেটা মনের আপনার আশা, মানে সফলতার জন্য এই কাজটা করুন। কারোর সঙ্গে কারো বিয়ে হচ্ছে না, আপনারা করতে পারেন। কোনো ছেলের বিয়ে হচ্ছে না, আপনারা করতে পারেন। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, আপনারা করতে পারেন। কি করবেন? একটি ভালো দেখে পান পাতা নেবেন, নিখুঁত পান পাতা, যতটা পারেন বড় হয় যেন। এটা করতে আরেকটি প্লেট লাগবে, সে যে কোনো প্লেট, চীনামাটির প্লেট হোক বা থালা হোক, যে কোনো আপনারই একটি প্লেট নেবেন। সেই প্লেটের উপরে প্লেটটাকে ধুয়ে পান পাতাটাকে রাখবেন। পান পাতা রেখে হলুদ আর সিঁদুর, হলুদ সিঁদুর আর মধু গুলিয়ে, হলুদ সিঁদুর আর মধু ভালো করে গুলাবেন, একটু শক্ত করে গুলিয়ে সেই পান পাতার উপরে একটি স্বস্তিক আঁকবেন। স্বস্তিক যখনই আঁকবেন, সেটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি, অনেকে ক্রস করে স্বস্তিক আঁকেন, এই ক্রস করলে হবে না। সবসময় স্বস্তিক ঊর্ধ্বমুখী যাবে, উপরের দিকে যাবে। যদি স্বস্তিক আপনারা আঁকতে না জানেন, আমি ভিডিওতে একবার দেখিয়ে দেবো আপনাদের, সেইভাবে আপনারা স্বস্তিকটা আঁকবেন। না জানলে আমাকে বলবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। পান পাতার উপরে স্বস্তিক আঁকবেন, 5টা ফোঁটা দেবেন, 5টা ফোঁটা দেবেন। ফোঁটা দেওয়ার সময় একটা কাজ আছে, নিচ থেকে উপর দিকে ঘুরিয়ে দেবেন। অনেকে
উপরে দিচ্ছে নিচে দিচ্ছে তা দেবেন না। আগে নিচে দেবেন, তারপর রাইট সাইডে ঘুরবে এভাবে। প্রথমে নিচে দিলেন, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে মাঝখানে। উপর থেকে নিচে নামবেন না, নিচ থেকে উপরে যাবেন। স্বস্তিক আঁকার পরে তার উপরে আপনি 1 টাকার একটি কয়েন হোক বা 2 টাকার কয়েন হোক, এটাকে রাখবেন। আর কোনো কিচ্ছু রাখতে হবে না, কোনো কিচ্ছু রাখার দরকার নেই। আপনার যদি ব্যবসার স্থান হয়, ক্যাশ বাক্স আছে, তার ডান দিকে টেবিল উপরেই কোনার দিকে রেখে দেবেন। হ্যাঁ, সঙ্গে আরেকটি জিনিস রাখবেন, সেটা হচ্ছে ছোট্ট একটি গ্লাসে 1 গ্লাস জল রেখে দেবেন ওই স্বস্তিকের পাশে। যারা বাড়িতে করবেন, বাড়িতে ঢোকার ভিতরেই ঠাকুরের আসনও করতে পারেন, কিংবা সদর দরজায় যখন বাড়ির ঘরের মধ্যে ঢুকছেন, ঘরে ঢুকতেই তার ডান সাইডে আপনারা করে রাখতে পারেন। এই সেম জিনিস, এটা করে দেখুন, মানে দারুণ উপকার পাবেন। কী যে পরিবর্তন আপনাদের জীবনে আসবে অর্থনৈতিক সমস্যার জন্য নিজেরা বুঝতেই পারবেন না। যে কোনো কাজ এটা হয়ে যাবে। ধরুন আপনি একটি জায়গায় জমি বিক্রি করবেন, এটা মনে মনে সংকল্প করে করুন। একটা গাড়ি কিনবেন, সংকল্প করে করুন। নতুন একটি ব্যবসা খুলবেন, সংকল্প করে করুন। এটাকে মনের আশা, মানে সংকল্প মানে হচ্ছে আপনার মনের আশা। কোনো ঠাকুরের নাম করতে হবে না, কোনো দেবতার নাম করতে হবে না, কোনো কিছু করতে হবে না। খালি পান পাতায় স্বস্তি রেখে 5টা ফুটো দেবেন, কয়েকটা খুচরো পয়সা রাখবেন, পাশে একটি জলের গ্লাস রাখবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনারা দেখুন, একদম পয়সা খরচ হবে না। এটা করুন, বিরাট উপকার পাবেন। যদি আবার প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।